আমার একটাই অনুরোধ আছে, পুলিশ আপনাদের জন্য, আপনার সুরক্ষার জন্য রাস্তা উপরে দাঁড়িয়ে আছে। আপনি স্পেশালি বিশেষ করে যে সিভিক লোকজন আছে দাঁড়িয়ে আছে পুরো রাত্রিবেলা আপনাদের জন্য। একটু সহানুভূতি রাখুন। পুলিশ যা নির্দেশ দিয়েছেন বা যা নির্দেশ দিবে একটু শুনুন, দয়া করে শুনুন এবং সেটা অনুসরণ করুন। যদি আপনি নিজের দায়িত্ব নেবেন, সভ্যের মতো আপনি আচরণ করবেন, তো কাউকে অসুবিধা হবে না। সেটাই আমার অনুরোধ আছে। এই উৎসবের উদ্দেশ্য আছে উপভোগ করা। আপনি উপভোগ করুন ভালোভাবে এবং যে প্রশাসন আছে ওনার কথা শোনেন। ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রতি বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান দেয় এবং এবছর একটু বাড়িয়েছে, একটু মানে বেশ ভালো মতোই বাড়িয়েছে অনুদানটাতে। আমরা খুবই উপকৃত। আমাদের পুজো কমিটির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই পুজো আমরা আমাদের প্রায় 150 বছরের কাছে এই পুজো। আমরা এই পুজোটাকে আরও আগামী দিনে বড় করতে চাই। এরকম যদি আমরা আর্থিক অনুদান সাহায্য পাই তো পুজোটাকে আমাদের বড় করতে আরও অনেক সুবিধা হবে। আপনাদের ক্লাবের নাম? মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, জেএম ট্রেনিং স্কুল মাঠ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 শারদোৎসবে যে আর্থিক অনুদান পূজা কমিটির উদ্যোক্তাদের দেওয়ার ব্যবস্থা করেছে, তার চেক প্রদান অনুষ্ঠান আজকে জয়নগর শিবনাথ শাস্ত্রী হলে, জয়নগর থানার অধীনে প্রায় 159টি সরকারি অনুমোদিত যে পূজা কমিটি তারা আজকে চেক পাচ্ছে এবং এটা সত্যি খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। যারা পাচ্ছে তারা আনন্দ করছে, আবার যারা পাচ্ছে না তারা হচ্ছে মনে দুঃখ তাদের থেকে যাচ্ছে। আগামী দিন হয়তো আবার তারা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে এই শারদ উৎসবটাকে বিশ্বের দরবারে যেভাবে তুলে ধরেছেন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন, এই তাঁর এই মস্তিষ্ক প্রসূত এই যে চিন্তাভাবনা, যে আর্থিক অনুদানের যে ব্যবস্থা করা, গ্রামীণ যে পূজা কমিটিগুলো তাদের যে আর্থিক দুরবস্থা ছিল, অনেক সময় ছোট ছোট পুজো কমিটি তারা ঠিকমতো পুজো করতে পারতো না, কিন্তু এই আর্থিক অনুদানের মধ্যে দিয়ে তারা আজকে পূজা করা শুরু করেছে এবং ভালোভাবে আড়ম্বরপূর্ণ অবস্থায় তারা পুজো করছে। এটা একটা ভালো দিক বলে আমরা মনে করছি।